নমস্কার, ভাগ্যের পরিবর্তন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং তৎসৎ। মহর্ষি বেদব্যাস রাজা ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু প্রদান করতে চেয়েছিলেন। জন্মান্ধ ধৃতরাষ্ট্র নিজ বংশের বিনাশ দেখতে চাননি, কিন্তু তিনি যুদ্ধ সংবাদ জানতে বিশেষ আগ্রহী ছিলেন। ধৃতরাষ্ট্রের ইচ্ছায় তার অন্যতম মন্ত্রী শূদ্র বংশজাত জ্ঞানী ও ধর্মাত্মা সঞ্জয় ব্যাসদেবের থেকে দিব্যচক্ষু প্রাপ্ত হন। নিজ ভবন থেকেই দিব্যচক্ষুর প্রভাবে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে ও শুনতে পান এবং সে সমস্ত তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন। তার প্রিয় পুত্র দুর্যোধন রাজ্যলাভ করছেন কিনা এই উদ্বেগেই ধৃতরাষ্ট্রের প্রশ্ন সঞ্জয়কে। ধৃতরাষ্ট্রের মূল অভিপ্রায় ছিল যে কোনো উপায়ে নিজ পুত্র দুর্যোধনের রাজ্যপ্রাপ্তি। যদি আত্মীয় স্বজন বন্ধু বধজনিত পাপকর্ম রূপ অধর্মের ভয়ে পাণ্ডব পুত্রেরা যুদ্ধে বিরত হন, তাহলে দুর্যোধনের পক্ষে রাজ্যলাভে কোনো অসুবিধা হবে না, এমনটিই আশা ছিল ধৃতরাষ্ট্রের। যে কোনো কর্মকাণ্ডের পূর্বে ধর্মক্ষেত্রে সংস্থাপন করা বা ধর্মকে সাক্ষী রেখেই কর্ম শুরু করা বৈদিক সংস্কৃতির বৈশিষ্ট্য। কুরুক্ষেত্র দেবতাদের যজ্ঞভূমি, সমস্ত জীবের কাছেই এটি ব্রহ্মসাধন স্বরূপ। এই যজ্ঞভূমি ইষ্টপ্রাপ্তির কারক এবং ধর্মভূমি। রাজা কুরুও এই স্থানে যজ্ঞ ও তপস্যা করেছিলেন। ধর্মীয় তপস্যাভূমি হওয়ায় কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র নামে উল্লেখ করা হয়েছে। এটি কুরুবংশীয়দের নিজস্ব ভূমি হওয়ায় ধৃতরাষ্ট্র ও পাণ্ডবপুত্রেরা সকলেই এই ক্ষেত্রটির সমান অধিকারী এবং সেই কারণেই উভয় পক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদের ব্যূহ দ্বারা সজ্জিত দেখে দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ও দ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। সঞ্জয় দুর্যোধনকে রাজা সম্বোধন করার তাৎপর্য হল ধৃতরাষ্ট্র নয়, প্রকৃত রাজা ছিলেন দুর্যোধনই, কারণ দুর্যোধনই রাজ্য পরিচালনা করতেন এবং তিনিই এই মহাযুদ্ধের একমাত্র কারণ। মহামতি ভীষ্ম কৌরব দলের সেনাপতি, অথচ দুর্যোধন প্রথমে তার কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। এটি ছিল দুর্যোধনের একটি কূটনৈতিক চাল এবং ভীষণ মানসিক ভীতি। গুরু দ্রোণাচার্য শিষ্য অর্জুনকেই সর্বাধিক স্নেহ করতেন, একথা সকলেই বিদিত ছিল। কাজেই দ্রোণাচার্য যাতে বিশেষ স্নেহবশত হয়ে অর্জুন বা পাণ্ডবদের প্রতি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না করে ফেলেন এবং পক্ষপাতিত্ব শূন্য হয়ে সর্বান্তঃকরণে দুর্যোধনকে সহায়তা করেন, এটিই ছিল দুর্যোধনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত, দুর্যোধন ধৃষ্টদ্যুম্নের নাম না নিয়ে তার পিতা রাজা দ্রুপদের নাম উল্লেখ করেছিলেন, কারণ রাজা দ্রুপদ ছিলেন দ্রোণাচার্যের অতি পুরনো শত্রু। দুর্যোধন চেয়েছিলেন দ্রোণাচার্যের ভিতরে সেই পুরনো ও সুপ্ত বৈভবটিকে নতুন করে জাগিয়ে তুলে বিদ্বেষভাব আনয়ন করতে, যাতে দ্রোণাচার্য যুদ্ধে বিশেষভাবে তৎপর হন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্ব নিয়ে আসছি পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।